হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। তো আমার আজকে উঠোন ঝাড় দেওয়া শেষ। উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে কি জানো তো, সংসারের কাজ থেকে বাড়ির বউদের কোনো দিনও ছুটি নেই, মানে যতদিন বেঁচে থাকবো। আর এইদিকে আমার মানে অল্পতেই মানে ঠান্ডা লেগে যায়, মানে সর্দি সর্দি ভাবটা সেই থাকবেই। তোমরা হয়তো আমার গলার ভয়েসটা দেখেই বুঝতে পারছো, মানে এতটাই সর্দি, অল্পতে এত হাঁচি বের হয় কি বলবো। তো উঠোন ঝাড় দেওয়া শেষ, এই যে বাসন মাজবো। আর আজকে আবার বৃহস্পতিবার, একটু মোছালেপা করতেই হবে আমাদের। আর গ্রামের বাড়িতে না একটু বেশি মানে কাজ থাকে, মানে গ্রামে বাস করাটা যতটাই ভালো, কিন্তু ততটাই মানে কাজে অনেক কষ্ট, মানে এত হারে কাজের মানে কাজের চাপটা গ্রামের বাড়িতে বেশি। তো আজকে বৃহস্পতিবার, একটু মোচালেপা করে তারপর চান টান করে ঠাকুর পুজো দিতে হবে, কারণ আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। আর আমাদের বাড়িতে সোমবারও মোচালেপা করতে হয়, মহাদেবের পুজো দেই। আর শনিবার মা কালীর মন্দির আছে, সেদিনও একটু মোছামুছি করতে হয়। আর এই যে বৃহস্পতিবার, তো নিরামিষ কিন্তু খাই না, নিরামিষটা শুধু শনিবারেই খাচ্ছি। আর সোমবারে নিরামিষটা শুধু আমি একাই খাই। তো বৃহস্পতিবার আমার চান টান শেষ, ঠাকুর পুজো দেওয়া শেষ, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব বাঁধাকপি। আর এই সিজনটা তো বাঁধাকপির, আর কিছুদিন হলে মানে বাঁধাকপি আর খেতে ইচ্ছা করবে না। আর তোমাদের দাদাভাই মাছ ধরতে গেছে, কখন আসবে জানি না। মানে মাছ ধরতে যদি যায়, পুকুর পাড়ে যদি কাউকে দেখতে পাই, তো ওইখানেই সেই গল্প গল্প করেই সময় শেষ। তো আমি বাঁধাকপি রান্না করব, ডাল রান্না করব, আর পাঁপড় ভাজবো। তারপর মাছ যদি নিয়ে আসে, তো মাছকে একটু রসা রসা করতে হবে। আর এদিকে কিন্তু আমারও কাজ আছে, আবার যে গরু আছে, ছাগল আছে, ওগুলো কিন্তু আমাকেই খেতে দিতে হবে। তোমাদের দাদাভাই সেটা করবে না, ও যদি একটা কাজ পায় ওটাই করবে। অন্য কিছু কাজ করতে যদি বলি, মানে বিরক্ত বোধ করবে, করতে পারবে না। তার জন্য আমাকেই করতে হবে এসব। তো গরুকে জল দেওয়া, মানে খড় দেওয়া, মানে যা কিছু আছে আমাকেই করতে হবে। তারপর ছাগল তো এই সময় ছেড়ে দেওয়া যাচ্ছেই না, সেই মাঠে তো শুধু আলু আর আলু, মানে ছেড়ে দিলেই আলু খাবে। আর লোকের কথা শুনতে হবে। যদি আমাদের জমিতে পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্যের জমিতে গেলেই তো বকা খেতেই হবে। তো আমি যে শাক পাতাগুলো বেছি, বাঁধাকপি, ওগুলো কিন্তু মানে পুরনো পাতাগুলো নষ্ট করি না, ওগুলো আমি ছাগলের জন্যই রেখে দিই। ওদের পেট অর্ধেকটা ভরে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।